নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছি সংযুক্তা। চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। রাজ্যে বর্তমানে মোট জনসংখ্যার 24.5% রয়েছেন অন্যান্য পশ্চাৎপদ শ্রেণীর অন্তর্ভুক্ত। অন্যান্য পশ্চাৎপদ শ্রেণীর উন্নয়ন ছাড়া সম্ভব নয় রাজ্যের সার্বিক উন্নয়ন। শুক্রবার ডক্টর বি.আর. আম্বেদকর স্বর্ণপদক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এরকমটাই জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ডক্টর বি.আর. আম্বেদকরের সকলের জন্য সমতা তথা উন্নয়নের স্বপ্নকে বাস্তবায়িত করছে সরকার বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে 40 জন ওবিসি সম্প্রদায়ভুক্ত মেধাবী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় ডক্টর বি.আর. আম্বেদকরের স্মৃতি মেধা স্বর্ণপদক। তো সেন্সাস তো অনেক আগে হয়েছে, এরপরে আর তো সেন্সাস হয়নি। এখন পর্যন্ত যা দেখলাম প্রায় 24.5% আমাদের এখন ওবিসি সম্প্রদায়ের ভুক্ত লোক আমাদের ত্রিপুরাতে আছে। তো সেই দিক দিয়ে চিন্তা করলে আমাদের মনে হয় একটা বিরাট পার্সেন্টেজ কিন্তু পপুলেশনের ওবিসি সম্প্রদায়ভুক্ত। কাজে কাউকে কোনো অবস্থায় পিছনে ফেলে আমি সামনের দিকে এগিয়ে যাব সেটা কিন্তু সম্ভব নয়। সবাইকে আমরা সবসময় বলি সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস, প্রধানমন্ত্রীজি বারবার বলেন। সবাইকে নিয়ে আমরা সবার যদি উন্নতি হয় তবেই কিন্তু আমরাও যে ফিল গুড, যে একটা ভালো বোধ করা যে আমরা এমন একটা সমাজে আছি যে আমরা সবাই ভালোভাবে আছি, ভালো ব্যবস্থাপনার মধ্যে আমরা আছি। সরকার রাজ্যে গত আগস্ট মাসে ভয়াবহ বন্যায় বাতিল হয়েছিল উত্তর পূর্ব পর্ষদের বৈঠক। রাজ্য প্রশাসন থেকে পাওয়া তথ্য অনুসারে এই বৈঠক অনুষ্ঠিত হবে চলতি মাসের 20 থেকে 21 নভেম্বর। কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহর পৌরোহিত্যে অনুষ্ঠিত হবে এই বৈঠক। গত 31 আগস্ট এবং 1 সেপ্টেম্বর আগরতলায় অনুষ্ঠিত হবার কথা ছিল উত্তর পূর্ব পর্ষদের বৈঠক, কিন্তু তার আগেই ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে বাতিল হয়ে গিয়েছিল বৈঠক। ত্রিপুরা রাজ্য প্রশাসন থেকে পাওয়া তথ্য অনুসারে এবার চলতি মাসের 20 এবং 21 তারিখ অনুষ্ঠিত হবে উত্তর পূর্ব পর্ষদের বৈঠক। প্রথমবারের মতো আগরতলায় অনুষ্ঠিত হতে যাওয়া এই উত্তর পূর্ব পর্ষদের বৈঠকে পৌরোহিত্য করবেন গৃহমন্ত্রী অমিত শাহ। দুদিনের এই বৈঠকে কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ ছাড়াও উপস্থিত থাকবেন কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রী, উত্তর পূর্ব রাজ্যগুলির মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীরা। এছাড়াও প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হতে চলা এই বৈঠকে যোগ দেবেন উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির রাজ্যপালরা। উত্তর পূর্ব পর্ষদের বৈঠকের আগে 19 নভেম্বর সমস্ত উত্তর পূর্ব রাজ্যগুলির পরিকল্পনা বিভাগের প্রধান সচিব এবং সহকারী সচিবদের নিয়ে অনুষ্ঠিত হবে এই বৈঠক। উত্তর পূর্ব পর্ষদের মূল বৈঠকের আলোচ্য সূচি এবং নতুন প্রকল্পগুলি চূড়ান্ত করা হবে 19 নভেম্বরের এই বৈঠকে। এদিকে রাজ্য প্রশাসন থেকে পাওয়া তথ্য অনুসারে আগরতলায় অনুষ্ঠিত হতে চলা উত্তর পূর্ব পর্ষদের এই বৈঠকে ত্রিপুরা বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত বরাবর কাঁটাতারের বেড়া দেওয়ার কাজটি দ্রুত সম্পন্ন করার বিষয়টি নিয়ে উত্তর পূর্ব পর্ষদ এবং কেন্দ্রীয় গৃহমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বিশেষ করে বাংলাদেশে উদ্ভূত রাজনৈতিক অস্থিরতার কারণে এবং অনুপ্রবেশ ঠেকাতে ত্রিপুরা বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের প্রায় 27 কিলোমিটার উন্মুক্ত অংশে অবিলম্বে কাঁটা তারের বেড়া দেওয়ার কাজ দ্রুত সম্পন্ন করার বিষয়টিতে জোর দেবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উল্লেখ করা যেতে পারে সিকিম সহ উত্তর পূর্বের 8টি রাজ্যের জন্য একটি আঞ্চলিক পরিকল্পনা এবং সংবিধিবদ্ধ উপদেষ্টা সংস্থা হিসেবে কাজ করে উত্তর পূর্ব পর্ষদ আইন 1971 অধীন গঠিত নর্থ ইস্ট কাউন্সিল বা NEC। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আগরতলার গোর্খা বস্তি মৎস্য অধিকর্তা অফিসে রাজ্যভিত্তিক এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের উপস্থিতিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এছাড়া দপ্তরের বিভিন্ন আধিকারিকরাও এই বৈঠকে উপস্থিত ছিলেন। রাজ্যভিত্তিক এই পর্যালোচনা বৈঠকে রাজ্যের মৎস্য উৎপাদনের বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হয়। শুক্রবার মন্ত্রী সুধাংশু দাস ও মৎস্য দপ্তরের বিভিন্ন আধিকারিকদের উপস্থিতিতে গোর্খা বস্তির মৎস্য অধিকর্তা অফিসে পর্যালোচনা বৈঠকে মৎস্য দপ্তরের জেলা ভিত্তিক ও সাব ডিভিশন ভিত্তিক মৎস্য চাষের বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হয়। এছাড়াও রাজ্যের যুবক যুবতীদের স্বনির্ভরতার লক্ষ্যে মৎস্য চাষের উপর আলোকপাত করা হয়। দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এদিনের বৈঠকে আলোচ্য বিষয়বস্তু সম্পর্কে বলেছেন, এবছর দ্বিতীয়বারের মতো এই পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। গত 3-4 মাস যাবৎ মৎস্য দপ্তরের জেলা ভিত্তিক বা সাব ডিভিশন ভিত্তিক যে টার্গেট নেওয়া হয়েছিল সেই অনুযায়ী কোথায় কি ধরনের কাজ হয়েছে বা কাজের কতটুকু উন্নতি হয়েছে, এছাড়া কোথাও কোনো ত্রুটি আছে কিনা তা জানার জন্যই আজকের এই পর্যালোচনা বৈঠক। এই ডিপার্টমেন্টের আমাদের স্টেট লেভেল রিভিউ মিটিং হবে সেকেন্ড টাইম এই বছরে।
তো আমাদের এই মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে গত 3 বা 4 মাস যাবত আমরা ফিশারি ডিপার্টমেন্টে যে টার্গেট রেখেছিলাম ডিস্ট্রিক্ট ওয়াইজ বা সাব ডিভিশন ওয়াইজ, এটা কি পরিমাণের হয়েছে কাজ, কতটা প্রোগ্রেস রয়েছে, কোনো জায়গাতে কোনো রকমের কনস্ট্রেন্ট আছে কিনা না, এই বিস্তারিত বিষয়ের উপর আলোচনা হবে। রাজ্যের সমস্ত জেলা ও মহকুমা আদালতে বিশেষ লোক আদালত অনুষ্ঠিত হবে শনিবার। মোট 14,223টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে এই বিশেষ আদালতে। এর মধ্যে ট্রাফিক চালান সংক্রান্ত মামলা রয়েছে 9,756টি। ত্রিপুরা পুলিশ আইনে রয়েছে 3,832টি মামলা। ত্রিপুরা গামলিং অ্যাক্টে রয়েছে 122টি মামলা। ত্রিপুরা এক্সাইজ অ্যাক্টে রয়েছে 441টি মামলা। এছাড়া চেক বাউন্স এনআই অ্যাক্ট সংক্রান্ত মামলা রয়েছে 31টি। সিআর ফরেস্ট সংক্রান্ত 60টি মামলা, মীমাংসা যোগ্য ফৌজদারি সংক্রান্ত 27টি মামলা এবং অ্যানিম্যাল অ্যাক্টে রয়েছে 60টি মামলা। বিশেষ লোক আদালতের জন্য গঠন করা হয়েছে 24টি বেঞ্চ। এর মধ্যে খোয়াই জেলায় রয়েছে সবচেয়ে বেশি 5টি বেঞ্চ। লোক আদালতে নোটিশ প্রাপ্ত হয়ে আসা পক্ষ বিপক্ষকে সহযোগিতায় থাকবেন প্যারা লিগেল ভলান্টিয়াররা বলে জানিয়েছেন ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষ। অপহরণের 1 মাস পর নাবালিকা কন্যাকে উদ্ধার করল সোনামুড়া থানার পুলিশ। পুলিশ ইন্সপেক্টর অপর্ণা দেবনাথের বিরুদ্ধে গাফিলতি ঘোষ নেওয়ার অভিযোগ করেছেন নাবালিকা পরিবারের লোকজন। নাবালিকার মা বাবা মেয়েকে উদ্ধারের জন্য মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ায় বাধ্য হয়ে মেয়েকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেয় সোনামুড়া থানার পুলিশ। এমনটাই অভিযোগ করলেন নাবালিকার অভিভাবকরা। জানা যায় গত 10 অক্টোবর সোনামুড়া খেতাবাড়ি এলাকার আব্দুল হালিমের মেয়েকে অপহরণ করে নিয়ে যায় দুষ্কৃতীরা। নাবালিকার পরিবারের তরফ থেকে 3 জনের বিরুদ্ধে সোনামুড়া থানায় অপহরণের মামলা দায়ের করা হয়েছিল, কিন্তু থানার ভারপ্রাপ্ত ওসি অপর্ণা দেবনাথ প্রথম মামলা নিতে অস্বীকার করেন, কিন্তু পরে চাপে পড়ে মামলা নিলেও 1 মাস অতিক্রান্ত হয়ে গেলেও নাবালিকা কন্যাকে উদ্ধার করতে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। শেষ পর্যন্ত মেয়ের মা বাবা বাধ্য হয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন। মুখ্যমন্ত্রীর চাপে ও সিপাহীজলা জেলার এসপির নির্দেশে অপর্ণা দেবনাথ আসামিকে গ্রেফতার না করে শুধুমাত্র মেয়েকে উদ্ধার করে অভিভাবকের হাতে তুলে দেন। নাবালিকা কন্যার অভিভাবকের অভিযোগ, ইন্সপেক্টর অপর্ণা দেবনাথ গত 1 মাস ধরে তাদের নাবালিকা কন্যাকে উদ্ধার করতে বিভিন্ন সময় বিভিন্ন অভিনয় করে মেয়েকে উদ্ধার না করে আসামির কাছ থেকে টাকা পয়সা নিয়ে তাদের বাঁচানোর চেষ্টা করেছেন। এমনকি নাবালিকা উদ্ধার সম্পর্কে জানতে চাইলে তিনি সাংবাদিকদের সঙ্গেও দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। নাবালিকা কন্যাকে উদ্ধার করতে অপর্ণা দেবনাথ কি ধরনের গাফিলতি করেছেন শুনুন কি বলছে নাবালিকা কন্যার বাবা মা। আসামি হাজির হোক, আসামিরও বিচার হোক, যারা গাফিলতি করছে তারও বিচার হোক। কার গাফিলতি আছে বলে মনে হয়? আমার তো মনে হয় ম্যাডামের গাফিলতি আছে। মানে এই গাফিলতি ম্যাডামের গাফিলতি আজকে 1 মাস হয়ে গেছে, মাইয়ের আমরা উদ্ধার করতাম পারি না। আসামিও দৌড়ে দিচ্ছে না, আসামি দৌড়ে দিচ্ছে, আসামি দৌড়ে দিলে তারা ছাড়ি দেয়। তারার গাফিলতি আজকে আমার মাইয়ে 1 মাস ধরিয়ে নিখোঁজের মতো আসলো। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। অন্যান্য আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।